রাধে রাধে বন্ধুরা, নমস্কার। তো আবার আজকে চলে এলাম আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প গ্রামের সাইডের দিকের একটি ছোট গল্প, পঞ্চানন ঠাকুর, যাকে ওনারা ভৈরব বাবাও বলে। আসলে ভৈরব বাবা আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাদের এদের সব সুস্থ রাখে, ভালো রাখে, হেল্প করে। তো সেই গল্প নিয়ে আজকে সুস্মিতা নামের একজন মেয়ে আমাকে একটা গল্প পাঠিয়েছে, ছোট, তার মায়ের মুখ থেকে শোনা। তো চলুন শুরু করি আজকের গল্প। সুস্মিতার থেকেই বলছি। সুস্মিতা বলছেন যে, তো দাদা, আমার মা আমাকে ছোটোবেলায় গল্পটা বলেছিল। তাদের গ্রামে, এটি গ্রামটা ঠিক জায়গাটা হলো, আপনারা তো চিনবেন, রায়পুর গঙ্গার দিকে। তো ওখানকার গল্প, ওনার মায়ের গল্প। ওনার মা নাকি ছোটোবেলায় শুনেছিল এটা। তো বলছে, দাদা, আমি আমার মায়ের থেকে ছোটোবেলায় গল্প শুনেছিলাম যে পঞ্চানন ঠাকুর বলে একটি ঠাকুর আছে ওনাদের গ্রামে। তো সে নাকি সব রোগ ব্যাধি সারিয়ে দিতে পারে। তো ছোটোবেলায় ওই মায়ের গ্রামের একজন দাদা বা কাকা যে কোনো একজন আছেন, উনি অতটা ঠিক মনে নেই, অনেক ছোটোবেলায় শুনেছেন। তো তো বললেন ওনার নাকি গলায় এক রকমের মানে একটা খুব খারাপ একটা ব্যাধি হয়েছিল। তো খেলে নাকি গলার ওখানে ফুটো হয়ে গেছিল। তো খেলে নাকি সেই ফুটো দিয়ে খাবার বেরিয়ে যেত বলেছে, আমি জানি না এখন কি কিরম টাইপের, এটা প্রথম শুনলাম আমি এই জিনিসটা। তো যাই হোক, তো এবার ডাক্তার কাছে গেছিল। ডাক্তার বলল যে এই জিনিস ঠিক হওয়ার না, আপনার আস্তে আস্তে আপনার মানে ঝিমুনি চলে আসবে, আপনার আপনি মরে যাবেন। তো এবার সে ওই সব শুনে বাড়ি ফিরে আসে, গ্রামে ফিরে আসে। এবার গ্রামের লোকরা তাকে বলে যে তুই একবার ঠাকুরের কাছে যা, পঞ্চানন বাবার কাছে যা, সেখানে গিয়ে তেল আর সিঁদুর রাখ। যদি সেই তেল আর সিঁদুর ওখানে থাকে, তাহলে বুঝবি যে এক রাত যদি থাকে, তাহলে বুঝবি যে তুই সুস্থ হয়ে যাবি। আর যদি বাবা সেটাকে ছুঁড়ে ফেলে দেয় দূরে, তাহলে বুঝবি তুই আর বাঁচবি না। প্লাস এটা যদি নাও করিস, বাবার কাছে যদি একটা রাতে গিয়ে থাকতে পারিস, তাহলে বাবা সেই জিনিসটা সুস্থ করে দেয়। তো সেই জায়গাটা আজকে থেকে প্রায় 40-50 বছর আগে, শ্মশানের পাশে, মানে একদম ঘুটঘুটি অন্ধকার, সেইখানে একটা রাত কাটানো একটা মানুষের জন্য কতটা ডিফিকাল্ট। তবু সে সেই রাত কাটিয়েছিলেন, এবং তারপরে শোনা যায় যে সে সুস্থ হয়ে গেছিলেন। এবং পরবর্তীকালে সবাই মিলে পঞ্চানন বাবার একটি মন্দির তৈরি করার চেষ্টা করে। 4-5 বার গ্রামের লোকরা মন্দির বানিয়েওছিলেন, হাফ বানিয়েছেন, অনেক সময় কাঠামো করে হালকা করে বানিয়ে দিয়েছেন। কিন্তু বাবা পরের দিন সকালে উঠে দেখছেন বাবা সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছেন। বাবা ওই বট গাছের তলায় খালি মাথাতেই এখনো পর্যন্ত ওখানেই থাকেন। উনি কোনো মন্দিরও পছন্দ করেন না, কোনো কিছুই দান ঠান পছন্দ করেন না। উনি নর্মাল পুজো নেন, আর কিচ্ছু না। তো এই রইলো আজকের গল্প। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, কিন্তু এটি একটি সত্যি ঘটনা। সেই সুস্মিতা বলে মেয়েটা আমাকে পাঠিয়েছে। ধন্যবাদ। আপনাদের কাছেও যদি এমন টাইপের কোনো গল্প থাকে, আমাকে পাঠাবেন।